পরে এই সিস্টেমটা যেই অন করবি, এই কুইক ওয়ান একটা এলো, ঠিক আছে। এবারে কুইক ওয়ানে এই ইনসার্ট কাট করবি। ইনসার্ট কাট করে তুই কি কি টেস্ট করতে চাস, ধর সিটি আছে, ভিটি আছে, টিআর আছে, আর আছে, আদার আছে। তারপর আমি এই যে এটাকে ঘোরালে ওটা এক ঘাট নিচে নামবে, সিটি। সিটিতে আবার এরম ক্লিক করবি, কি টেস্ট করবি, সিটি রেশিও অ্যান্ড বার্ডেন, সিটি বার্ডেন, এক্সাইটেশন, ওয়াইন্ডিং, যেটা করবি সেটাকে এই এরম ঘুরিয়ে নিচে নামাবি। এই আর ধর আমি প্রথমে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, এই ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সে এই ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে এই যে ওপরে যে টেমপ্লেটটা এলো, এ দেখ এইটা এই ফোল্ডার এদিক ওদিক করা মানে এই ওপরে কাট সেটটাই এদিক ওদিক যাওয়া, ঠিক আছে। এবার কাট সেটটা দেখ এখন ব্লিঙ্ক করছে এইখানে, আমি এই কুইক ওয়ানে নিয়ে এলাম। কুইক ওয়ানে তো সেরকম কিছু নেই, আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, আমাদের বুঝতে সুবিধার জন্য। এবার ওপরে কি করা আছে, এই আর ওয়াইন্ডিং R2S1, এইটার নাম চেঞ্জ করতে পারিস, এই রিনেম কার্ড, রিনেম কার্ডে এটা দিয়ে যা হাবি যাবি তাবি, এই 1 2 3 4 এখান থেকে ABCD যা কি সিলেক্ট করবি সেখান থেকে করে ওকে। আচ্ছা, ডিসি রেঞ্জ 6 অ্যাম্পিয়ার থাকবে। আই টেস্ট এটা 5 অ্যাম্পিয়ার দিলে এটার রেজিস্ট্যান্স আর কি মেজারমেন্টের টাইমিংটা অনেক বেশি নেয়, তো এটা সেই জন্য কি এটা কমিয়ে দিবি। এইকে ঘুরিয়ে যে সিলেক্ট করলি, সিলেক্ট করে এই 1 ক্লিক করে আবার ওকে, তাহলে ডাইরেক্ট নিয়ে নেবে। কিংবা এই যে এখানে গিয়ে এটাকে ক্লিক করে এরম করলেও হবে, এই পয়েন্ট থেকে বাড়বে, এই যে 1.2 1.2 এসব করার দরকার নেই, 1 টিপে দিবি, এন্টার করে দিবি, হয়ে গেল, এটা 1 হয়ে গেল। আচ্ছা, টেম্পারেচার তুই যে টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে নিচ্ছিস সেই টেম্পারেচারটা এখানে বসাতে পারিস 24। ওকে, তার মানে তুই এখন 24-এ নিচ্ছিস, ও 75-এ কনভার্ট করে এই জায়গাটায় দেখাবে। মেটেরিয়ালটা কি, কপার। মেটেরিয়ালটা যদি অ্যালুমিনিয়াম হয় অ্যালুমিনিয়াম করতে পারিস, অসুবিধা নেই, ঠিক আছে। করে এইসব করে হয়ে গেল, ব্যাস এইসব তুই সেটিংটা করে দিয়ে দিলি। এবার এইটা চেপে 2 সেকেন্ড চেপে ছেড়ে দিবি, টেস্ট স্টার্ট হয়ে যাবে, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স যেই হয়ে যাবে এই ডিসি দেখাবে, এই ভিডিসি দেখাবে, মেজারমেন্ট, তার মানে এই আর মেজারমেন্টে যেটা দেখাবে ওটা হচ্ছে তোর অ্যাকচুয়াল ভ্যালু, রেজিস্ট্যান্স ভ্যালু, আর ও আবার 75-এ কনভার্ট করে দেখাবে। আর ভ্যালুটা হচ্ছে 24-এর ভ্যালু, ও আবার 75-এ সেটা কনভার্ট করে এটা দেখাবে, কত হলে দেখাবে। হয়ে গেল, এটা আর রেজিস্ট্যান্স। এটা রেজিস্ট্যান্সে করতে গেলে এরমভাবে করতে হয়। আচ্ছা, এবার আমি রেজিস্ট্যান্স আমার করা হয়ে গেল, সাপোজ এরকম যতগুলো 1S1 এরম করে 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 এই ইনসার্ট কাট করবি, ইনসার্ট হতে হতে যাবে। আচ্ছা, আবার ইনসার্ট কাট করছি, এবারে কুইক গিয়ে সিটি ক্লিক করে সিটি এক্সাইটেশন, তার মানে ভিকে, এখানে গিয়ে আবার ক্লিক করলাম, ভিকেতে চলে এলো। এ দেখ প্রথমে এটা আর ওয়াইন্ডিং হয়েছে, তারপর সিটি ভিকে নাম হয়ে গেল। চেঞ্জ করতে গেলে রিনেম কার্ডে গিয়ে চেঞ্জ করতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আই ম্যাক্স, আমি ম্যাক্সিমাম কত অবধি আমি অ্যালাউবেল রেঞ্জটা রাখবো, তার জন্য হচ্ছে এই আই ম্যাক্স, দেখা যাচ্ছে তো একদম সুন্দর, আই ম্যাক্স 0.5। আচ্ছা, ভি ম্যাক্স, তার মানে ভিকে মিনস তোর ম্যানুফ্যাকচার যেটা আমার ভিকে যেটা বলেছে সেটা আমি এখানে বসাবো, ঠিক আছে। তারপর আমাকে 600 বলেছে, এই সিলেক্ট করে এখানে গিয়ে 600 করে ওকে। অটো মানে অটোমেটিক্যালি ও গ্রাফটা নেবে, আর এটা যদি আমি অটো না করে যদি আমি নান করে দিই তাহলে মানে আমাকে ম্যানুয়ালি দিতে হবে। আমার ম্যানুয়ালি এই যে কাট সেটটা এই ও স্টার্ট করার পরে এই চৌকো ঘরে সিলেক্ট করে যে ভোল্টেজ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করবো সেই ভোল্টেজে গ্রাফটা হতে হতে যাবে। আর অটোমো করা মানে অটোমেটিক ও ভোল্টেজটা অটোমেটিক তোর স্টেপ আপ করে করে যাবে, ঠিক আছে। এসব করে ব্যাস এখানে এই যে ICB5 মানে হচ্ছে তোর, হ্যাঁ ICB5 মানে হচ্ছে ওই 10% ভোল্টেজ আর 50% কারেন্টের ওই গ্রাফটা ফলো করবে, আর বাদ বাকিগুলো আদার্স কার্ভ, ঠিক আছে। পড়াশোনা করে নিবি, ঠিক আছে। এটা করে এই ভিকে স্টার্ট হয়ে গেল, এই গ্রাফটা এরকম বাড়তে বাড়তে যাবে, আবার ও ডিসচার্জ হতে হতে নামবে, হওয়ার পর তারপর এটা অফ হবে, হয়ে গেল। নেক্সট, এবার আমি সিটির কি করব, সিটি রেশিও, এই যে সিটি রেশিও অ্যান্ড বার্ডেন, সিটি রেশিওতে ক্লিক করলাম, সিটি রেশিও 1 নাম দিলি, এখানে কোর 1 কোর 2 যা হোক। রেঞ্জ, এর পেছনে একটা ইয়ে আছে, এই যে
এ দেখ এখানে পেছনে দেখ 800 অ্যাম্পিয়ার আছে, এই যে 800 অ্যাম্পিয়ার, আঙুলটা দিয়ে 800 অ্যাম্পিয়ারে, 800 অ্যাম্পিয়ার, হ্যাঁ 800 অ্যাম্পিয়ার, এই দুটোতে আমি ক্লিক যদি কানেক্ট করি সেক্ষেত্রে আমার এইখানটায় এই যে 800 অ্যাম্পিয়ার থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে আই প্রাইমারি আর আই সেকেন্ডারি, এইটা হচ্ছে আমার সিটির রেশিও এখানে সিলেক্ট করতে হয়। এই 200 যদি আমি 1000 বাই এ থাকে তাহলে এখানে করে 1000 করে ওকে করলাম, আর এখানে 1 করে ওকে করলাম, ঠিক আছে। এই যে 1 করে ওকে করলাম, হয়ে গেল। আচ্ছা, এবার আই টেস্ট আমি কত দেব, আচ্ছা 100 দেবো, 20 দেবো, 50 দেবো, 60 দেবো, যেটা দেবো আমি এখানে করে দিলাম। আচ্ছা, করে দিয়ে হাঁচ ফাঁচ কিছু করার দরকার নেই, করে আবার এটা ইয়ে করে দিলে ব্যাস রেশিও স্টার্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে পোলারিটিও চলে আসবে, তার সাথে সাথে হ্যাঁ, এটা করার সাথে সাথে এখানে তোর প্রাইমারি দেখাবে, সেকেন্ডারি কত দেখাবে, সেকেন্ডারি অ্যাঙ্গেল দেখাবে, ঠিক আছে, এখানে রেশিও দেখাবে, পার্সেন্টেজ এরর দেখাবে, পোলারিটি দেখাবে। অবশ্যই এটা করার সময় লালের সাথে লাল আর কি, তার মানে লালটা লাগবে P1-এ, কালোটা লাগবে P2-তে, সেকেন্ডারি লালটা লাগবে S1-এ আর কালোটা লাগবে S2-তে। অবশ্যই এইটা ফলো করা দরকার, এটা ডিসপ্লেতে নয়, ওটা সিটিতে, ঠিক আছে। এটা করলে তবেই এখানে ওকে দেখাবে, আদারওয়াইজ যদি এটা নট ওকে দেখায় তার মানে তোমাকে নিজেকে চেক করতে হবে তুমি নিজে আগে ঠিক কিনা, ঠিক আছে। করে স্টার্ট করলে হয়ে গেল ভ্যালু, একদম ওকে, ব্যাস হয়ে গেল।